বর্তমান সময়ে খুব বেশি পরিমাণে কিন্তু ইমো অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে কিংবা ইমো হ্যাক হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে এমন একটি ট্রিক্স শেয়ার করার চেষ্টা করব, যে ট্রিক্সটা আপনি যদি অবলম্বন করেন সারা জীবনেও আপনার ইমো অ্যাকাউন্ট অন্য কোনো ফোনে কিংবা অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারবে না কেউ। অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন, পরবর্তীতে বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিওগুলো মিস না করতে চাইলে। ওয়েলকাম ব্যাক গাইস। এই অসাধারণ সেটিংসটি করার জন্য অবশ্যই আপনার ফোনে কিন্তু ইমো অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো বিভিন্ন অ্যাপসে কিন্তু বিভিন্ন সেটিংসটা বিভিন্ন জায়গাতে থাকতে পারে। তো আমি এখানে আমার ইমো অ্যাকাউন্টটা আমি ব্যবহার করতেছি, কিংবা আমি যে অ্যাপসটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে ইমো বিটা নামের যে অ্যাপসটা সেটা। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি এই অ্যাপসটা ব্যবহার করতেছি। তো আপনারা এই অ্যাপসটা ব্যবহার করে সেটিংসটা কিন্তু করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি এই অ্যাপসটা ব্যবহার করব এবং এই অ্যাপস থেকে আমি কাজটি করে দেখাবো কিংবা সেটিংসগুলো করে দেখাবো। তো আপনারা যদি এই অ্যাপসটা ব্যবহার করেন তাহলে সকল সেটিংস কিন্তু আমার সঙ্গে মিলে যাবে এবং আপনাদের বুঝতে সুবিধা হবে। সর্বপ্রথম আমরা আমাদের ইমো অ্যাকাউন্টের মধ্যে চলে যাচ্ছি, দেন আমাদের প্রোফাইলের মধ্যে আসলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে প্রোফাইলে আসছি এবং এখান থেকে আপনাদের কি করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস নামের একটা অপশন। সিম্পলি সেটিংস অপশনে ক্লিক করবেন এবং সেটিংস অপশনে ক্লিক করে দেওয়া মাত্র আপনাদের সামনে এরকমভাবে অপশনগুলো শো করবে। আপনি যদি ইমো বিটা যে অ্যাপসটা সেই অ্যাপসটা ব্যবহার করে থাকেন, প্রাইভেসি নামের একটা অপশন, অবশ্যই প্রাইভেসি অপশনটাতে ক্লিক করতে হবে। যখনই প্রাইভেসি অপশনটাতে ক্লিক করবেন আপনাদের সামনে এরকমভাবে ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে আপনারা বিভিন্ন সেটিংসগুলো দেখতে পারবেন। তো এখানে আপনারা কিন্তু প্রথমের দিকে একটু সামনে পিছনে থাকতে পারে আপনারা একটা অপশন পেয়ে যাবেন ম্যানেজ ডিভাইস। সিম্পলি আপনাদের ম্যানেজ ডিভাইস অপশনে ক্লিক করতে হবে। ম্যানেজ ডিভাইস অপশনে ক্লিক করার পর আপনারা এরকমভাবে ইন্টারফেস পেয়ে যাবেন এবং উপরের দিকে আপনারা দেখতে পারবেন যে আপনার ডিভাইসটা কিংবা আপনার এই অ্যাকাউন্টটা কয়টি ডিভাইসের মধ্যে লগ ইন করে রাখা আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু একটা ডিভাইসই শো করতেছে, অর্থাৎ আমার এই ইমো অ্যাকাউন্টটা বর্তমানে আমার একটা ডিভাইস কিংবা আমার একটা ফোনের মধ্যে শুধুমাত্র লগ ইন করে রাখা আছে। আপনাদের অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে থাকে কিংবা কেউ ব্যবহার করে থাকে আপনি কিন্তু এখান থেকে খুব সহজে বিষয়টি বুঝতে পারবেন। তো এখান থেকে আমাদের একটা অ্যাকাউন্টে লগ ইন করে রাখা আছে, আমরা এখন দেখতে পাচ্ছি। তো এখন আমরা কি করব, এখান থেকে আপনাদের উপরের দিকে একটা অপশন দেখতে পারবেন মাল্টি ডিভাইস। এই অপশনটা যদি আপনাদের অন থাকে মাস্ট বি আপনাদের এই অপশনটা থেকে অফ করে নিতে হবে, অর্থাৎ আপনার এই অপশনটা অন থাকা মানে আপনার ইমো অ্যাকাউন্টটা এই ডিভাইস ব্যতীত অন্যান্য বিভিন্ন ডিভাইসেও কিন্তু কানেক্ট হয়ে যাবে কিংবা লগ ইন হয়ে যাবে। তো আমি এটাকে অফ করে নিচ্ছি, আমার এইটাকে সিম্পল অফ করে নিলাম এবং অফ করে নেওয়ার পর অবশ্যই আপনার এই ডিভাইসটাকে ট্রাস্ট ডিভাইস করতে হবে কিংবা ডিভাইসটাকে ট্রাস্টেড ডিভাইস করতে হবে, ঠিক আছে। আপনারা ইমোর মধ্যে কিন্তু অনেকগুলো অসাধারণ সেটিংস আসছে। তো সেই সেটিংসগুলো নিয়ে যদি আপনাদের বিস্তারিত ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আপনারা জানিয়ে দিবেন, আমি অবশ্যই আপনাদেরকে বিষয়গুলো নিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনার এই ডিভাইসটা ট্রাস্টেড ডিভাইস করে নেওয়ার পরবর্তীতে যদি আপনি এই সেটিংসটা অফ করে দেন কখনোই আপনার ইমো অ্যাকাউন্টটা অন্য কোনো ফোনে সারা জীবন চেষ্টা করলেও কিন্তু লগ ইন হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার এই ফোনটা হাতে নিয়ে কেউ এই পারমিশনটা ডিঅ্যাক্টিভ কিংবা পারমিশনটা অন করে দিবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাল্টি ডিভাইস অপশনটা। আশা করি বিষয়টা আপনাকে বুঝাতে পারছি। অবশ্যই এই ডিভাইসটা আপনারা অফ রাখার চেষ্টা করবেন। দেখুন এখানে কিন্তু অন করার সময় অবশ্যই আপনাকে কিন্তু এটা বলেও দিতেছে যে সিকিউরিটি অ্যালার্ট আছে এখানে একটা। আশা করি বিষয়টা বুঝাতে পারছি। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পরবর্তীতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন।